মুষ্টি আটা কালেকশন করে, বাংলাদেশে তো মুষ্টি চাউল, ও জায়গা মুষ্টি আটা কালেকশন করে। তো এই প্রত্যেক সপ্তাহে শুক্রবারে কালেকশন করে। এই কালেকশন দেখে একজন পয়সাওয়ালা ধনী মানুষ, উনার খুব মাইন্ডে লাগছে। আইসে নানুতুবি রহমাতুল্লাহ আলাইকে বলতেছে, হুজুর, আল্লাহ দিন বড় দামি দিন, আর আপনাদের কাছে শুনেছি ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো। আপনার এই মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস পড়ে, এরা সপ্তাহে বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়ায়, আমার এটা ভালো লাগে না। হুজুর কাছে খাবে কি? সরকার তো টাকা পয়সা দেয় না, রেখে তো জায়গা জমি নেই, খাবে কি রে? কয় যে হুজুর, আপনার এক বছরে কত আটা লাগে, এক মাসে কত আটা লাগে, আপনার সারা বছরের সম্পূর্ণ আটা আমি দিয়ে দেব। কথা না বলি ভাই? আপনার তো দায়িত্বশীল মনে হয়, কথা বলেন না। বাড়ি জরুরি আলী মাই কি বলেন, সবাই শুনুন, আর না আলী একটু শরীফ এদিক। তো লক্ষ্য করি, যে আমি সারা বছরে সব আটা দেবো, একটু সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন বড় ডোনার পাইলে তো আমরা খুশিতে নাচি। এই তালবি আলিমরা মহল্লায় কালেকশন করতে যাইতে পারবে না। নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি খুশি হইয়া তাকে সাবাস দিয়ে বললেন যে, বাবা, কালকে তোমাকে বলবো আমি কালেকশন বন্ধ করে দে, তোমার আটা নেব নাকি নেব না, কাল বলবো, আমার রাত্রে একটু পরামর্শ আছে। লোকটা বিদায় দিয়া উনি রাত্রে পরামর্শ করবেন কার সাথে? মাদ্রাসার হুজুরদের সাথে না, কমিটির কাহারোর সাথে না, মহল্লায় যারা আটা দেয় তাদের সাথে পরামর্শ। তো প্রথমেই গেছে এক বুড়ির বাড়ি, যাইয়ে বুড়িরে বলতেছে, বুড়ি, তোমাকেও কপাল ভালো, আমাকেও কপাল ভালো, আল্লাহ বাঁচাইছে, আমার তালবি আলিম আর তোমাকে বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে শুক্রবারে আইসে তোমাকে এই দরজা নাড়ানাড়ি করবে না, আটা চাবে না, কালেকশন করবে না। আল্লাহর রহমতে এক বড় লোক আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছে। তোমার মতামত কি বুড়ি? আমার তালবি আলিমরা কি কালেকশন করতে আসবে কি আসবে না? বুড়ি ফেলায় কান্দে দিছে, আমরা পাবলিক মূর্খ মানুষ, আমরা লেখাপড়া জানি না, কোরআন হাদিস পড়তে পারি না, নামাজ কালাম ভালো পারি না। তোমার মেহমান তালবি আলিমকে একটু আটা খাওয়াই একটু বেচতে আশা করছিলাম, তুমি বড় লোকের আটা ভাইয়া আমাকে আটা মন ধরে দিলে। তা যাও, তোমার হুজুরকে নিয়ে আর বড় লোককে নিয়ে বেচতে যাও, আমরা গরিব মানুষ আর বেচতে যাবো না। বুড়ির কান্না দেখে কাসেম নানু তুমি نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ثم قال الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة أنا يا رسول الله فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا
وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী আরামবাগ জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব সাহেব, মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস শাবান মাস আর মাত্র কয়েকদিন পরেই আসতেছে লাইলাতুল বারাত। অত্যন্ত দামি রাত। 20-21 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। মূল্যবান মাসের মূল্যবান সময়, দামি জায়গা আল্লাহর ঘর মসজিদের পাশে বসে আল্লাহ পাক আমাদেরকে এই শহরের, জেলা সদর শহরের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে, জান্নাতি বাসিন্দা হওয়ার যোগ্য মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে আসছেন। মাগরিবের পর থেকে নিয়ে ধারাবাহিক আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে অনেক ভালো কথা শোনার সুযোগও করে দিয়েছেন। আবার ঈশার পরে আমাদের প্রাণপ্রিয় বক্তা, আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি শিবলি আহমদ সাহেবের জবান থেকে অনেক ভালো কথা বলার সুযোগও করে দিলেন। আবারও শেষ অধিবেশনে বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গোপালগঞ্জ জেলা সদর শহর অনেক জেলা সদরের চেয়ে ছোট বডিতে। অনেক বড় বড় জেলা আছে, পুরাতন জেলা যেগুলো, ফরিদপুর জেলা, যশোর জেলা, খুলনা জেলা। তুলনামূলক আমাদের গোপালগঞ্জ জাগার আয়তনের পরিসরে বেশ ছোট। তারপরেও আলহামদুলিল্লাহ এই সিজনে গোপালগঞ্জের ভিতর দিয়ে প্রায় 10টা মাহফিল হয়ে যাচ্ছে আমার।
বক্তারা নিজস্ব এলাকায় খুব একটা দাওয়াত রাখে না, দূরে দূরেই মাহফিল করে। আমি আমার শহরে, আমার জেলা সদরে প্রায় 10টা মাহফিল হতে যাচ্ছে। তো সব জায়গার শ্রোতাই সব জায়গা ঘোরাফেরা করে। শ্রোতাদের ভিতরে 3 শ্রেণী আছে: টাটকা শ্রোতা, আটকা শ্রোতা আর ফটকা শ্রোতা। টাটকা শ্রোতা 10, 20, 30 মাইল দূরেও যাইয়ে ওয়াজ শোনে। আটকা শ্রোতা আশেপাশে কোথাও যায় না, মহল্লায় মাহফিল না গেলে মহিলারা কি কয় ঠেলে ধাক্কায় বিটিরা পাঠায়, ধরা পড়ে গেছে, আটকা খেয়ে গেছে, তাই একটু ওয়াজ শুনতে আসে। ফটকা শ্রোতারা একটু আসে, যায়, ওঠে, বসে, দাঁড়ায়, খাড়ায়, চানাচুর বাদাম খায়, ভালো লাগলে শুনে, আবার একটু হেঁটে যায়, এই উঠা বসার মধ্যে থাকে, ফটকামি করে। সব শ্রেণীর শ্রোতাই কম বেশ সব মাহফিলে থাকে। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু টাটকা হওয়ার অনুরোধ করতেছি। শ্রোতাদের পিছনে লম্বা জায়গা, অনেক জায়গা, কত দূর পর্যন্ত প্যান্ডেলের মাদুর বিছানো রয়েছে, অথচ মানুষ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরে গিয়ে এলেও বসেন, ইনশাআল্লাহ কথা শুনে ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন, সবাই বলে আমিন। কোরআন হাদিসের আলোচনায় আমাদের ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয়। আমাদের মৌজু আরবিতে বলে সিলেবাস বা মৌজু কোরআন এবং হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন ওয়াযাক্কির বিল কুরআন, তুমি কোরআন দিয়ে বয়ান করো। মান ইয়াখাফু ওয়াঈদ, এবং বয়ান করো কাদেরকে, যারা ভয় দিলে ভয় পায় তাদেরকে ভয় দাও। তো বয়ানের আমাদের পাঠ্যপুস্তক হলো কোরআন, এবং কোরআন বুঝানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস। যারাই যা বয়ান করি, বক্তারা মাঠে ময়দানে সর্ব জায়গায়, এই বয়ানের মূল বিষয় 2টা: আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের মেলা কি পিছনে খুব কথা হচ্ছে পিছনে, এত কাছে কথা হইলে কথা বলা যায় না। যারা দাঁড়িয়ে আছেন একটু বসতে ভালো লাগে, দাঁড়িয়ে থাকা এটা পরিবেশ ভালো লাগে না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন মসজিদে নববীতে। সাহাবায়ে কিরাম সামনে বসা, পাশ দিয়ে বেশ কিছু দাঁড়ানো। তো কের বসা কের দাঁড়ানো, এটা হুজুরের বিরক্ত লাগতেছে। হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসে পড়ো। বলার সাথে সাথে যারা যেখানে দাঁড়িয়েছিলেন সবাই বসে গেলেন। বয়ান শেষ করে হুজুর মসজিদ থেকে বেরোইছেন, বেরোয় দেখে মসজিদের বাহিরে একটা লোক রুমাল মুড়ি দিয়া বসা। হুজুর কাছে যে বলতেছেন আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ, মুরব্বী আপনি কে? মাথার রুমাল সরাইয়া সালামের উত্তর দিয়ে বলতেছেন ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। হুজুর আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন চাচা যান, আপনি জানেন আমি মসজিদে বয়ান করতেছি, আপনি বাইরে বসে আছেন কেন? হযরত আব্বাস বললেন ভাতিজা, তোমার বয়ান শোনার জন্য আমি ঘর থেকে বেরিয়ে আসছি। আস্তে আস্তে যখন এ পর্যন্ত আসছি, তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসছে। তোমার বয়ান শুনবো তো মানবো এবং আমল করবো, এজন্যই এ পর্যন্ত আসলে যে বয়ানটা কানে আসছে ওই বয়ানটার আমল করতে যাই আমি এখানে বসে পড়ছি। কি বলছিলাম চাচা যান? তুমি বলেছো যে যেখানে আসো বসে পড়ো, তখন আমি এখানে ছিলাম। হেঁটে আসতে আসতে এ পর্যন্ত আসছি, হেঁটে আসতে আসতে এ পর্যন্ত আসছি, আর এর মধ্যে তুমি বললে যে যে যেখানে আসো বসে পড়ো। তখন আমি বললাম আব্বাস, নবীর রস শুনবা তো আমল করার জন্য, তো যে ওয়াজটা কানে এসছে ওইটার আমল আপাতত হয়ে যাক, এই জন্য আমি সঙ্গে সঙ্গে বসে পড়ছি, আর এক কদমও সামনে বাড়ি নেই। কন্যা সুবহানাল্লাহ। তা আমাকে আমি বললাম যে আর এক কদমও বাড়া ঠিক হবে না, নবী বসতে বলছে, আর 1 সেকেন্ডও দাঁড়ায় থাকা ঠিক হবে না, তাই বসে পড়ছি।
হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার চাচাজান আব্বাস জান্নাতি। যারা আব্বাসের এই আমলের মতো আমল করবে, আমলের সাথে মিল করবে, মোমেন যদি হয়, ইমানদার যদি হয়, তাহলে আমার আব্বাসের সাথে জান্নাতি হবে। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হওয়া পছন্দ করেন, তাহলে পিছে জায়গা আছে, গিয়ে একটু বসে পড়েন। আর বসতে বললে বসতো না যারা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কাফের, একে বসতে বললেও বসতো না। তো যদি তাদের সাথে আর নিয়ে থাকে তাহলে দাঁড়ায় থাকে। আবার অনেকে আছে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতে পছন্দ করে, বসতে ভালো লাগে না। যদি জোর করে এই কায়দা বাজারে বসতে কয়, তাহলে কয় চল যাই, হবে না, শোনা। কেন্নর মতো, কেন্ন চেনেন না? ওই লম্বা লম্বা পোকা ধীরে ধীরে হাঁটে, ওর গতি মতো হাঁটতেই থাকে। ওরে যদি একটু ঠেলা দেন যে আর একটু জোরে হাঁটো, গুছাই কুড়ায় পড়ে, একটু হাঁটো না পারলে হাঁটা। দাঁড়াই অশ্বনে যারা তাকে যদি কেউ বসে কয়, তাই চল চলে যায়, সারা চল খাই গিয়ে। আল্লাহ হেফাজত করুন, সবাই বুঝার তৌফিক দান করুন। হুজুর আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা যান, এই তো বেশ দূর, আমি তো মসজিদে নববীর মেম্বারে বসে বয়ান করেছি, আপনি এত দূরে বসে শুনছেন, আমি কি যা ওয়াজ মসজিদে করেছি সব ওয়াজ আবার করব? তো হযরত আব্বাস বললেন, ভাতিজা, তোমার আওয়াজের মধ্যে মুজিজা আছে। আমরা 1 লক্ষ মানুষও যদি বসা থাকি, তুমি তোমার মুখে বয়ান করলে পায়ের কাছের লোকটা যে আওয়াজে শুনে, আমরা 1,00,000 নম্বরের লোকটাও একই আওয়াজে শুনতে পাই। স্বয়ং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের আওয়াজ, সাহাবাদের যাদের আওয়াজে জোর ছিল, তার ভিতরে সেকেন্ড ছিলেন হযরত আব্বাস। আব্বাস যদি জোরে ডাক দিতেন, 8 মাইল দূরের থেকে শোনা যাইত। আছে বাংলাদেশে এমন কোন মাইক কি পয়দা হয়েছে? এই মাইকটা অনেক ভালো, তারপরও 8 মাইল না, 4 মাইলও না, 2 মাইলও না, 1 মাইল দূরেতেই বোঝা যায় না। 8 মাইল দূর হিসাব করতেন কিভাবে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা খেজুর বাগান ছিল দূরে। ওই খেজুর বাগানের মালি যে ছিল গোলাম, খাবারের রক্ত হলে উনি বাড়ির থেকে তারা ডাক দিতেন, আর সে 8 মাইল দূরেতে শুনে এসে খেয়ে যেত। আর এক সাহাবার আওয়াজ ছিল 12 মাইল দূরে যাইত, ওনার নাম আমার মনে নেই। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে যদি ধমক দিত, তাহলে সাধারণ বাঘ কলজে ফেটে মারা যেত। হযরত আব্বাসের মুখের ধমকে বাঘের কলিজা ফেটে মারা যেত, এরকম আওয়াজওয়ালা ছিলেন বাঘে আব্বাসের। তো একজন কয় যে বাঘে, উনার ধমকে যদি বাঘের কলিজা ফেটে মারা যায়, তো উনি যে ছাগল রেহে বেড়াতে, তা উনার ধমকে ছাগল মরে যেত। আব্বাসের ওয়াজ শুনতে শুনতে, আওয়াজ শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, এই জন্য তাকে কোনো অসুবিধা হয়তো না। তো হুজুর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে কিরামদের সাথে আমলে আখলাকে মিল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর মাত্র অল্প কয়েকদিন পরে আসতেছে শাবান মাসের লাইলাতুল বারাত। আল্লাহ পাক আমাদের লাইলাতুল বারাতে আমাদের সকলের তকদির, ভাগ্য বিগত বছরের চাইতে আগামী বছরে আরো উন্নত করে দিক, সবাই বলে আমিন। ইসলামী শরিয়াত 2 ভাগে বিভক্ত, খুব খেয়াল করতে হবে। 2 ভাগে বিভক্ত, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের। এই দুইটাই পুরো 30 পারা কোরআন শরীফ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত হাদিস আছে, সব হাদিসও এই 2 ভাগে বিভক্ত, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কিরামদেরকে সামনে করে নিয়ে এভাবে বয়ান করতেছেন। বয়ানের ভিতরে হুজুর একটু ওসিয়াতমূলক একটা হাদিস শোনানোর জন্য ইচ্ছা করলেন। হুজুর বললেন, এ আমার সাহাবায়ে কিরাম, মনে রাখবেন, তোমাদের মধ্যে কে আসো
আমি 5টা কথা বলবো, এই 5টা কথা নিজে নিয়ে যাওয়া, নিজে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা যারা আমলের প্রতি লোভী, আমল করতে চায়, আমলের প্রতি শায়েক জায়েক আগ্রহী, এরকম মানুষদেরকে শিখাই দিবা, তারা এই 5টা কথার পর আমল করবে। এক তো নিজে আমল করবা, আর একটা হলো আর একজনকে শিখাই দিবা, সেও আমল করবে। যত মানুষকে তুমি শিখাইবা, আদ-দাল্লু ইলাল খায়রি কাফাইলিহি, তুমি যত মানুষকে শিখাইবা, ওই মানুষ আরো মানুষকে শিখাইবে। কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে যত মানুষ এই 5টা কথার পর আমল করবে, সর্বপ্রথম যেই লোকটা আমার থেকে 5টা কথা নিয়ে সাপ্লাই দিবে, সমস্ত মানুষের আমল সমপরিমাণ নেকি প্রথম লোকটার আমল নামায় জমা হবে। মাইয়া খুযু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন, নিজে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা। আমিও আপনাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, নবী যেমন সাহাবায়ে কিরামদের উপরে প্রস্তাব রেখেছেন, এখন তো নবী আসবে না, আর সাহাবায়ে কিরামও আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া আনতুম ওয়ারাসাতুস সাহাবা, উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস, আর আপনারা মাঠে ময়দানে শ্রোতারা সাহাবায়ে কিরামদের ওয়ারিস। নবীরাও জান্নাতি, সাহাবায়ে কিরাম জান্নাতি, কাজেই ধরে নেই দোস্ত, নবীদের ওয়ারিস যারা, তারাও জান্নাতি, সাহাবায়ে কিরামদের ওয়ারিস আপনারা যারা, ইনশাআল্লাহ আপনারাও জান্নাতি। নবী আলাইহিস সালাম যেমন সাহাবায়ে কিরামদেরকে ওসিয়াত করলেন, আমিও আপনাদেরকে ওসিয়াত করি, চায়ের স্টলে বৈশা দুনিয়ার আজেবাজে দরবার বাদ দিয়া 2-4টা ভালো কথার আলোচনা করেন। চার দোকানে বৈশা এই 5টা কথা একটু মুজাকারা করবেন। আজকে রাত্রে আমি 5টা কথা শিখেছি, আমিও আমল করব। ভাই এ জায়গা দুনিয়ার রাজনীতি বাদ দাও, চলে গেছে নির্বাচন একটা, সেটার রাজনীতি শেষ, সামনে আসতেছে আর একটা, এটাও সামনে, এই নিয়ে সব জায়গা দড়ি দরবার। আমাদের নেত্রীরে উঠায়, বিরোধী দলীয় নেত্রীরে মাটির তলে ডাবায়, এরশাদ সাহেবরে কয়বরেতে উঠায় পানিশমেন্ট দেয়, এমন করে বিভিন্ন প্রকার পচা রাজনীতির দরবার বাদ দিয়া এই 5টা কথা 4 দোকানে আলোচনা করা যাবে তো ইনশাআল্লাহ? বাড়ি যে আলোচনা 4 দোকানে না করেন, বাড়ি বসে আলোচনা করবেন। কালকে ইনশাআল্লাহ অফিসে যারা যাবেন, অফিসে যে অফিসের সাথীদের কাছে 5টা কথা আলোচনা করবেন, আপনারও ইয়াদ থাকবে, মনে থাকবে, নিজেও আমলের প্রতি উৎসাহিত হবেন। যখন নবী পাক এই প্রস্তাব রাখলেন, সাহাবায়ে কিরামদের ভিতরে সকলেই তো আগ্রহী আমল করার জন্য, কিন্তু সর্বক্ষেত্রে হযরত আবু হুরায়রা, নবী পাক মদিনায় যাওয়ার পরে মুসলমান হয়েছে আবু হুরায়রা। আবু হুরায়রা মক্কি সাহাবী না, আবু হুরায়রা মাদানী সাহাবী, মদিনায় যাওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। অল্প দিন পেয়েছেন নবী পাককে, কিন্তু অল্প দিনের ভিতরে তার ভিতরে আগ্রহ বেশি থাকার কারণে অনেক সাহাবার চাইতে বেশি হাদিস সংগ্রহ করেছেন। 2 জন সাহাবী, পুরুষের মধ্যে আবু হুরায়রা, নারীদের মধ্যে সিদ্দিকা আয়েশা, এই 2 জন নবী পাককে পেয়েছেন টাইম কম। আয়েশা মাত্র পাইছেন 9 বছর। কয় বছর? টোটাল হায়াতের 18 বছরের 9 বছর নবী আলাইহিস সালামের ঘরে স্ত্রী হিসেবে ছিলেন। বয়স যখন 18, আয়েশা তখন বিধবা হয়ে গেছে, যে বয়সটা আমাদের বাংলাদেশের নারীদের বিবাহর বয়সই হয় না, ঠিক না? বাংলাদেশের সংবিধান কি? 20তে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। আয়েশা 18তে বিধবা হয়ে গেছে, 9 বছর স্বামীর ঘর করার পরে 18তে বিধবা হয়ে গেছে, আর বিয়ের বয়স হতে আরো 2 বছর বাকি। আমাদের দেশের মেয়েরা তো আল্লাহ বতি হয় না, সারা জীবন কষি চায়। গহরডাঙ্গার রুহুল আমিন সাহেব হুজুরের একটা গল্প মনে পড়ে গেছে। হুজুর কয়, মিয়া গেছি এক জায়গায় মাহফিলে, সে সময় হুজুরেরও গাড়ি নেই, এখন না সব বক্তার গাড়ি হয়ে গেছে। রাত্রে মাহফিল শেষ করে থেকে যাইতো, সকালবেলা ভক্তা বাচ্চা যেত আবলকতে খেয়ে দিয়ে তারপরে বেরোয় আসতো হাদিয়া তো বানিয়ে। তো হুজুর কয় রইছি, তো থাকছি যে বাড়ি, এক বড় লোকের বাড়ি, খুব আলিশান বিল্ডিং, আরামে রইছি। সকালবেলা নাস্তা পানি খাওয়ার পরে বেরোবো, এর মধ্যে বাড়িওয়ালা বড় মানুষ, সে বলতেছে, হুজুর আমার কষি রেট একটু জাগিয়ে দিয়ে যান, শরীরটা টিকতেছে না, ওর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, কষি একটু জাগিয়ে দিয়ে যান। তো হুজুর মনে হচ্ছে কষি মানে বয়সে কষি, ছোট জালি, কষি মানে জালি না,
গোপালগঞ্জে ভাষা কি কষি মেরে জালি তো। তো হুজুর কাছে আসছি কোন, তো কষি ঘরের থেকে হুজুরির রুমে আসতে যাইয়ে দরজার এদিকও ঠেয়ে যাচ্ছে, উপরও বাঁধে যাচ্ছে, বরাবর বেরোতে পারতেছে না, কষি এরকম কায় তুই বেরোচ্ছে, এর মাইয়ে মাইয়ে কষি এলো মাইয়ে। হুজুর দেখি আচমকা কাঁপি উঠছে, ওরে বাবা এইটা যদি কষি হয় তোমার মতি ডাকিল। কষির বয়স কি কয়, 4 বছর আগে মাস্টার শেষ করছে, মাস্টার এমএ পর্যন্ত যাইতে কয় বছর লাগে ভাড়া লাগে হিসেব আছে। আমি তো মাস্টার পড়িনি, এই জন্য বুঝি না। তো আমার মনে হয় কমপক্ষে 25-এর কম না। মাঝে মাঝে যদি নির্বাচন করোনা মারোনাতে ধাক্কা করতে 2-1টা লাগে, পরীক্ষা আগ পাস হয়ে যায়, 25-এর আগে মাস্টার শেষ করা যায় না। এ বলে 4 বছর আগে শেষ করে, তাহলে 29। ওরে সুন্নতি কায়দায় বিয়ে দিলেও এই বয়সে না নিয়ে যেত না, তারপরেও বলে কষি। কুড়িতে বুড়ি নাই, 20-এর আগে বিয়ে নাই। সংবিধান এক জায়গা, দুনিয়ার সংবিধান, শরিয়াতের সংবিধান আলাদা জায়গা। আমার নবী বলেন, এ মুসলমান জেনে নাও, অফি তাওরাতে মাকতুব, তাওরাতের ভিতরে আয়াত হিসেবে আসছে, কুরআন শরীফের ভিতরে আয়াত হিসেবে আসে নাই। আমি তাওরাতের ওই আয়াতটা বড় পছন্দ করেছি, তাওরাত থেকে সংগ্রহ করে তোমাদের জন্য হাদিস হিসেবে রেখে গেলাম। আমার শিক্ষিত আব্বারা লক্ষ্য রাখেন, ও শহর অঞ্চলের মুরব্বীরা খেয়াল করেন, আল্লাহ নবী বলেন তাওরাতের ভিতরে আয়াত, তাওরাতের আয়াত কি মানব রচিত না আল্লাহর দেওয়া? তাওরাত আল্লাহর কালাম, সহিহ তাওরাত আল্লাহর কালাম, সহিহ ইনজিল আল্লাহর কালাম, সহিহ জবুর আল্লাহর কালাম। যেগুলো মানুষে ঢুকাইছে সেগুলো ভিন্ন, যেগুলো আল্লাহর কালাম সেগুলোকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলেন ওয়া কুতুবিহি, সব আসমানি কিতাব বিশ্বাস করি। যদি আপনি 7টার 6টা মানেন, ওয়া কুতুবিহি সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস না করেন, আপনি পাক্কা কাফের। বলে কোরআন বিশ্বাস করে আপনি কাফের, আল্লাহকে বিশ্বাস করেও কাফের, রাসূলকে বিশ্বাস করে আপনি কাফের, সমস্ত আসমানি কিতাবকে আপনি বিশ্বাস করতে না পারলে আপনি কাফের। কাজেই তাওরাতকে বিশ্বাস করা ঈমানের অঙ্গ, ফরজ। ওই তাওরাতের সহিহ আয়াতগুলো মুনাফিক প্রেরিত যেগুলো, সেগুলো বিশ্বাস করা ফরজ। তার ভিতরে একটা আয়াত আছে, হুজুর বলেন তাওরাতের একটা আয়াত, সেখান থেকে আইনা আমি তোমাদের জন্য হাদিস হিসেবে রেখে গেলাম। মান বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান, মিশকাত শরীফ খুঁজে দেখতে পারেন, কিতাবুন নিকাহ 2য় খণ্ডের ভিতরে আছে। মিশকাত শরীফ 2য় খণ্ড, আরবি মূল খণ্ডের 2য় খণ্ডের ভিতরে কিতাবুন নিকাহ বিবাহ চ্যাপ্টারের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, মান বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান, যদি কোন আব্বার মেয়ের বয়স, যে আব্বার মেয়ের বয়স 12 বছর অতিক্রম করলো, 12 বছর পার হইয়া 12 থেকে 13তে গেলে 90% মেয়েরা সাবালিগায় পদার্পণ করে। এই 12 পার হয়ে যখন 13তে পদার্পণ করলো, আব্বাই যদি এই মেয়েকে বিয়ে না দেয়, বিয়ে দেওয়ার চেষ্টা না চালায়, আর জীবন ভরে তারে কষি রাখে, মাস্টার পাসের পরে, এরপরে বিসিএস পাস করায়, এরপরে আরো লেখাপড়া করাইয়া ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইয়া তারে বতী বানাইয়া ফেলে, জীবন ভরে বাপের কাছে মায়ের কাছে সন্তান কচি থাকে, এই বয়স পর্যন্ত তাকে পাইলে বসে রাখছে, তারে বিয়ে দেয় না। ফাসাবাত ইসমান, আর এই মেয়েটা তার যৌন ক্ষুধা মেটানোর জন্য অন্যায় পথ বেছে নিয়েছে, বিবাহের অভাবে সে অন্যায় পথ বেছে নিয়েছে। আল্লাহর নবী বলেন, ফাইসমুহা আলা আবিহে, সেই মেয়েটা জীবনে যত গুনাহ করবে বিবাহের আগ পর্যন্ত, সব গুনাহ তার আব্বার আমলনামায় জমা হবে। কুড়িতে বুড়ি নয়, বিয়ে কি বলে, কুড়িতে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়, এইটা মানব রচিত স্লোগান। মানব রচিত স্লোগান বাদ দেন। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান है, सारे दुनिया हो मुखालिफ फिर ना कोई नुकसान है। खूब नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खूब नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। কে কি বললো দেখার বিষয় না, শোনার বিষয় না, আমার আল্লাহ কি বললেন, রাসূল কি বললেন, ওইটাই আমার দেখার বিষয়। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18 বছর বয়সে বিধবা হয়েছেন। 9 বছর বয়সে আল্লাহ তাকে এমন সুঠাম বডির অধিকারী করে দিয়েছেন, 9 বছর বয়সে নবী পাকের ঘরে হুবহু স্ত্রী হিসেবে হুজুরের ঘরে অবস্থান করেছে। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে একদিন নিজের অভিব্যক্তি ব্যক্ত করতেছেন।
এই দুনিয়া এটা ভালো, ওটা ভালো, সেটা ভালো, মক্কা ভালো, মদিনা ভালো, আমেরিকা ভালো, চীন ভালো, জাপান ভালো, রাশিয়া ভালো, দালান ভালো, কোটা ভালো, গাড়ি ভালো, বাড়ি ভালো, সব ভালোর মধ্যে তোমাকে এক একজনের এক একটা ভালো লাগে। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, আমার মাত্র তিনটে জিনিস ভালো লাগে। কয়টা? হুজুরকে আমার তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে আত্মীব, সুগন্ধি ভালো লাগে, আতর ভালো লাগে, আত্মীব আমার ভালো লাগে। দুই নম্বরে আলমার আর, নারী জাতি আমার ভালো লাগে, নারী জাতি আমার ভালো লাগে। এদিক তাকান, নারী জাতি আমার ভালো লাগে। এর মানে হলো মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, নানিকে নানি হিসেবে ভালো লাগে, বোনকে বোন হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে। নারীরা অসহায়, নারীরা দুর্বল, নারীরা অসহায়, নারীরা দুর্বল। এই জন্য আমি নারী জাতির পক্ষে নারী আমার ভালো লাগে। তিন নম্বরে ওয়া কুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজ ভালো লাগে। নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা শীতল হয়ে যায়। নামাজে দাঁড়াইলে চক্ষু ঠান্ডা হয়ে যায়, আমার নামাজ ভালো লাগে। তিনটে জিনিস ভালো লাগে। হুজুর এই বক্তব্যটা যেদিন দিয়েছিলেন, ওই দিন হুজুরের ঘরে স্ত্রী নাই। এর কয়েকদিন কিছুদিন আগে খাদিজাতুল কুবরার ইন্তেকাল। হুজুরের স্ত্রী নাই, স্ত্রী শূন্য অবস্থায় ব্যক্ত করলেন আমার নারী জাতি ভালো লাগে। অন্য যারা আছে তাদেরকে তো তাদের কায়দায় ভালো লাগে, কিন্তু স্ত্রী ভালো লাগে, সেই স্ত্রী তো ঘরে নাই। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলেছেন আল্লাহর নবী। আপনার মধ্যে তিনটে গুণ আমরা সর্ব অবস্থায় দেখে আসছি, উপলব্ধি করেছি। আপনার মধ্যে তিনটে গুণ আছে। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় তিনটে জিনিস ভালো লাগে। আবু বকর কয় আমারও তিনটে জিনিস ভালো লাগে। বলো আবু বকর কি? কয় এক নম্বরে নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নুরানি চেহারার দিকে তাকায় থাকতে মনে চায়। আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকে না, পিপাসা থাকে না, টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, ভয়ও থাকে না, দুনিয়ার কোনো কিছু থাকে না। যদি আপনি বসে থাকতে পারেন, আমি বছরের পর বছর রোজা রাখতে পারি, সমে বিশাল করতে পারি, আমার খানার কোনো চাহিদা থাকে না। আপনার নুরানি চেহারা থেকে আমার পেটের মধ্যে খাদ্য আসে, আমি একটানা আপনার দিকে তাকায় থাকতে পারি। আর নাজরু ইলা ওয়াজহিকা, দুই নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার জীবনের সমস্ত অর্জন, যত ইনকাম করেছি সব ইনকাম আল্লাহর রাস্তায় খরচ করে দিতে ভালো লাগে। আপনি বলবেন যে আবু বকর সব দাও, আমার সব দিতে ভালো লাগে। আপনি না বললে এমনি চাইলেও আমার দিতে ভালো লাগে। আর যদি একবার বলেন সব দাও, সব ভালো লাগে। তবুকের যুদ্ধ, মনে রাখেন, তবুকের যুদ্ধে কালেকশন করেছেন আমার উলামায়ে কেরাম, মনে রাখবেন। কালেকশন নবীর সুন্নাত। মসজিদে নববীতে 460 জন সাহাবী লেখাপড়া করতেন, একে বলা হয় আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কালেকশন করতেন সাহাবাদের ভিতরে। মদিনার খেজুরওয়ালাদেরকে, বাগানওয়ালাদেরকে বলতেন, প্রত্যেক 10 কান খেজুরের 1 কান খেজুর মসজিদে নববীতে রেখে যাবা, আমার এই মাদ্রাসার ছাত্ররা খাবে। তারা তাই খেয়েই লেখাপড়া করেছেন। বহুত মাদ্রাসা ইদানিং খুব উন্নত মানের মাদ্রাসা করতেছে যারা কালেকশন বিমুখ। আমি এর বিলকুল বিরোধিতা করি। যেই মাদ্রাসার, যে এলাকার মাদ্রাসায় আঞ্চলিক পাবলিকের মধ্যে কালেকশন নাই, সেই এলাকার ওই মাদ্রাসার থেকে পাবলিকের উপকার কম হয়, পাবলিক উপকৃত হতে পারে না। উলামায়ে কেরাম এস্টাবলিশ 4000, 5000, 10,000 টাকা ছেলেদের কাছ থেকে নিয়ে বইছে, জায়গায় বসে পড়াচ্ছে, উম্মতের কোনো ফিকির নাই। আর যদি উম্মতের কাছে দোকানে দোকানে, বাড়ি বাড়ি কালেকশন, সাদকা, ভেতরা, মান্নত, খয়রাত, মুষ্টি চাউল, এটা ওটা কালেকশনের জন্য বারবার যাওয়া আসা হইতো, তাহলে আলেমদের সাথে উলামা, সাধারণ পাবলিকের একটা মুমারাসাত, একটা তালুক, একটা সম্পর্ক হইতো, একটা মিল মুহাব্বত হইতো, উম্মত উপকৃত হতে পারতো বেশি। পাশাপাশি আর একটা বিষয়, কথা হবে না, পাশাপাশি আর একটা বিষয়, দিক থাকেন, কথা এসে গেল, আমার মনে আছে, জায়গায় চলে যাবো ইনশাল্লাহ, ভয় নাই। দারুল উলুম দেওবান যখন প্রথম হয়, তখন এই কালেকশনের মাধ্যমে মাদ্রাসা মুষ্টি আটা কালেকশন করে। বাংলাদেশে তো মুষ্টি চাউল, ও জায়গায় মুষ্টি আটা কালেকশন করে। তো এই প্রত্যেক সপ্তাহে শুক্রবারে কালেকশন করে। এই কালেকশন দেখে একজন পয়সাওয়ালা ধনী মানুষ, উনার খুব মাইন্ডে লাগছে। আইসে নানু তুমি রহমাতুল্লাহ আলাইকে বলতেছে, হুজুর, আল্লাহ দিন বড় দামি দিন, আর আপনাদের কাছে শুনেছি ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো। আপনার এই মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস পড়ে, এরা সপ্তাহে বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়ায়, আমার এটা ভালো লাগে না। হুজুর কাছে খাবে কি? সরকার তো টাকা পয়সা দেন না, রেখে তো জায়গা জমি খাবে কি রে?
কয় যে হুজুর আপনার এক বছরে কত আটা লাগে, এক মাসে কত আটা লাগে, আপনার সারা বছরের সম্পূর্ণ আটা আমি দিয়ে দেব। কথা না বলি ভাই? আপনার তো দায়িত্বশীল মনে হয়, কথা বলেন না। বাড়ি জরুরি হলে মাই কি বলেন, সবাই শুনি, আর না হলে একটু শরীর করেন এদিক। তো লক্ষ্য করি যে আমি সারা বছরে সব আটা দেবো, একটু সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন বড় ডোনার পাইলে তো আমরা খুশিতে নাচি। এই তালবি আলিমরা মহল্লায় কালেকশন করতে যাইতে পারবে না। নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি খুশি হইয়া তাকে সাবাস দিয়ে বললেন যে বাবা কালকে তোমাকে বলবো আমি কালেকশন বন্ধ করে দে, তোমার আটা নেব নাকি নেব না কাল বলবো, আমার রাত্রে একটু পরামর্শ আছে। লোকটা বিদায় দিয়া উনি রাত্রে পরামর্শ করবেন কার সাথে? মাদ্রাসার হুজুরদের সাথে না, কমিটির কাহারোর সাথে না, মহল্লায় যারা আটা দেয় তাদের সাথে পরামর্শ। তো প্রথমেই গেছে এক বুড়ির বাড়ি, যাইয়ে বুড়িরে বলতেছে বুড়ি তোমাকেও কপাল ভালো আমাকেও কপাল ভালো, আল্লাহ বাঁচাইছে আমার তালবি আলিম আর তোমাকে বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে শুক্রবারে আইসে তোমাকে এই দরজা নাড়ানাড়ি করবে না, আটা চাবে না, কালেকশন করবে না। আল্লাহর রহমতে এক বড় লোক আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছে। তোমার মতামত কি বুড়ি, আমার তালবি আলিমরা কি কালেকশন করতে আসবে কি আসবে না? বুড়ি ফেলাই কান্দে দিছে, আমরা পাবলিক মূর্খ মানুষ, আমরা লেখাপড়া জানি না, কুরআন হাদিস পড়তে পারি না, নামাজ কালাম ভালো পারি না। তোমার মেহমান তালবি আলিমকে একটু আটা খাওয়াই একটু বেচতের আশা করছিলাম, তুমি বড় লোকের আটা ভাইয়া আমাকে আটা বন্ধ করে দিলে। তা যাও তোমার হুজুরকে নিয়ে আর বড় লোককে নিয়ে বেচতে যাও, আমরা গরিব মানুষটা বেচতে যাবো না। বুড়ির কান্না দেখে কাসেম নানু তুমি কয় বুড়ি যদি সারা পৃথিবী আমার দাওয়াত মাদ্রাসার নামে লিখে দেয় তবুও তোমাদের বাড়ি থেকে আটা কালেকশন চলবে। এই কালেকশনের মাধ্যমে এলাকার গরিব মানুষ, সাধারণ মানুষ, পাবলিক মানুষ এরা কিছু কিছু দিয়া উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, একদিন এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? মাদ্রাসা যতই পয়সা নেন আর যা করেন উম্মতের কাছে কালেকশন করেন। নবী পাক কালেকশন করেছেন সাহাবায়ে কিরাম আসহাবে সুফার জন্য, মদিনার খেজুরওয়ালা সাহাবাদের কাছ থেকে প্রত্যেক 10 কানি 1 কানি। তবুকের যুদ্ধ এসে গেছে, হুজুর কালেকশন করবেন, বিশাল খরচ, সামনে বড় যুদ্ধ। হুজুর বলে এই তবুকের যুদ্ধে কে কি দিবা কোনো ধরা বান্ধা নাই। আজকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কয় হ্যাঁ আবু বকরের সাথে কোনোদিন পারি না, আজকে মুরব্বিরে পিছে ফেলাবো। কারণ উসমানের পয়সা আছে, উসমানের বিশাল সম্পদ। শাম থেকে উসমানের মালবাহী উট রওনা দিছে, একটা উটের লেজ আর একটা উটের মুখ, এভাবে একের পর এক প্রত্যেকটা উট মালবাহী। সামনের উটটা মদিনায় চলে আইছে, পিছনের উটটা এখনো শাম ছাড়তে পারে নাই, সিরিয়া ছাড়তে পারে নাই। এরকম এক রুটে না বহু রুটে হযরত উসমানের ব্যবসা। তাহলে কি পরিমাণ মাল হযরত উসমানের। উসমান কয় আবু বকরের সাথে কোনো জায়গা পারি না, নামাজে পারি না, রোজায় পারি না, হিজরতে পারলাম না, কোনো তাই পারি না, আজকেই খেলা হবে। উনি কয় হুজুর আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ তবুকের যুদ্ধে দান করে দিলাম। কি পরিমাণ মাল হতে পারে। তারিখের কিতাবে লেখে এক উসমানের এই 3 ভাগের 1 ভাগ মালে যে পরিমাণ মাল হয়েছে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ সম্পূর্ণ খরচ বহন করতে পারে, এত পরিমাণ হয়েছে। তো হযরত উসমান দিয়ে তো খুশিতে একটু আনন্দিত। এরপরে হযরত ওমর বলতেছে উসমানের যা আছে ওর তো আমাকে কেনির কুনাও নাই, তো হুজুর আমি কি দেব, একটু বাড়িতে আসি। হযরত আবু ওমর বাড়ি যাইয়া পুরো যা আছে সম্পূর্ণ মাল ভাগ কইরা অর্ধেক নিয়ে আইছে। 2 বাপ বেটার লুঙ্গি দিয়ে বান্ধা 2 টুল্লা, 2 বাপ বেটার মাথা 2 টুল্লা হয়েছে। আইনে খুলিয়ে দিয়েছে, দেখে যে সব জিনিসের অর্ধেক অর্ধেক, প্লেট আছে ভাগ করা, ডিশ আছে ভাগ করা, হাড়িও আছে, চামচ আছে, 10 মাইলও নিয়ে আইছে। আর 10 মাইল ছিলেন তো হাড়ি অর্ধেক দিয়ে দিয়েছে হযরত ওমর। এবার হযরত আবু বকর কা হুজুর আমি বাড়িতে আসি। হযরত আবু বকর বাড়ি যাইয়া বাড়ির সবাইরে কইছে যার যার পরনের কাপড়টা পরো আর বাকি যা আছে সব খুলে লুঙ্গির মধ্যে দাও। পুরো সংসারে যা গুছাইছে তাতে আবু বকরের 1 লুঙ্গির 1 টুল্লা হইছে। জি নেই চামচ খুন্তি মুন্তি যা আছে খেটুনি মিটুনি সব দিয়ে 1 টুল্লা হইছে। আইনি সামনে দেখে সংসারে সব নিয়েছে। হুজুরকে আবু বকর কি করছে, বাড়ি কি আছে? হযরত আবু বকর কয় तमाम दुनिया देख भी सब रह गए मेरे लिए, तमाम दुनिया देख भी सब रह गए मेरे लिए,
এক খুদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে। সংসারের কিচ্ছু রাখি নাই, পরনের কাপড় ছাড়া কিচ্ছু রাখি নাই, আমার সব আমি নিয়ে আসছি। বাড়ি রাখলেন কি? সব কিছু দেওয়ার পর আমার সব রয়ে গেছে। এক খুদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে। এই দানের কারণে যদি এক আল্লাহ আমার হইয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার হইয়া যায়, তাহলে দিন দুনিয়ার সবই আমার আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও দোস্ত, আবু বকরের মাল এক লুঙ্গির এক টুল্লা, ওমরের মাল অর্ধেকে দুই লুঙ্গির দুই টুল্লা, আর হযরত উসমানের 3 ভাগের 1 ভাগে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা পরিমাণ সম্পত্তি। এবার আপনারা বলেন তো সবচেয়ে বেশি দেশে কে? আবু বকর। পার্সেন্টে যান, পার্সেন্টের এখন তো পার্সেন্টের অঙ্ক চলে, পার্সেন্টে আবু বকর 100 দিয়ে দিছে, ওমর সেকেন্ড সে দিছে 50 অর্ধেক, আর হযরত উসমান যতই বেশি দিক 3 ভাগের 1 ভাগ, ঠিক না? হযরত আলী কয় আমি কি দেব, আমার কিছুই নাই। আলীর আর কিছু নাই। আলী কয় আমি আমারে দিয়ে দিলাম, আমি আমাকে দিয়ে দিলাম সম্পূর্ণ।